ধরো তোমার কাছে রয়েছে এই 3 লাখ টাকার ল্যাপটপ, টু বি স্পেসিফিক 3,81,990 টাকা। পাতলা, পাওয়ারফুল এবং তার সত্ত্বেও এটি গেম চালাতে পারে না। অন্যদিকে এই 65,000 টাকার ল্যাপটপটার মাধ্যমে তুমি গেম তো চালাতে পারবেই, সঙ্গে যদি চাও যে গেম বানাতে তাহলে সেটাও সম্ভব। সিরিয়াসলি চলছেটা কি? অ্যাপেলের এম সিরিজ এর প্রসেসর অন পেপার দেখতে খুবই পাওয়ারফুল, ফাস্ট সিপিইউ এবং জিপিইউ টেক্কা দেয় এনভিডিয়ার ফ্ল্যাগশিপ লেভেলের গ্রাফিক্স কার্ডকে, কিন্তু গেম চালাতে গেলে ম্যাকবুক হেগে দেয় কেন? সমস্যাটা ম্যাকবুকে না, সমস্যাটা হচ্ছে প্রসেসরের আর্কিটেকচারে। উইন্ডোজ ব্যবহার করে x86 বেসড প্রসেসর, যেটি পাওয়ার বেশি ব্যবহার করে, তাই ব্যাটারি লাইফ কম পাওয়া যায়। অন্যদিকে ম্যাক ব্যবহার করে আর্ম বেসড প্রসেসর, যেটি পাওয়ার কম ব্যবহার করে, তাই ব্যাটারি লাইফ বেশি পাওয়া যায়। কিন্তু এটি সম্পূর্ণ সত্যি না। এটাই যদি হতো তাহলে ম্যাকবুক মানুষ এডিটিং এর জন্য নিতই না। সমস্যাটা পারফরমেন্সে নয়, গেমের কোডেকে রয়েছে। বেশিরভাগ গেমই ডিজাইন করা হয়েছে x86 আর্কিটেকচারের উপরে, এবং ডাইরেক্ট এক্স, যেটি বেসিক্যালি হচ্ছে একটি গ্রাফিক্স এপিআই যেটা শেপস এন্ড অবজেক্টকে তোমার স্ক্রিনে শো করার জন্য অ্যালাউ করে। কিন্তু অন্যদিকে অ্যাপেলের কাছে রয়েছে নিজস্ব গ্রাফিক্স এপিআই, যার নাম হলো মেটাল। এখানেই রয়েছে মেন ঘাপলা। মেটাল এপিআই সব গেমের জন্য কম্প্যাটেবল না। বেশিরভাগ গেমই কোডিং করা থাকে ডাইরেক্ট এক্স এর জন্য, তাই ওই গেমকে ম্যাকে খেলা পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার মতো কঠিন। ডেভেলপাররা সবসময় এটাই চাইবে যে তাদের যে কোনো গেম সব থেকে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায়, এবং x86 আর্কিটেকচারের মার্কেট যথেষ্ট বড়, তাই কে মাথা কামাবে সেম গেমকে আবার স্ক্র্যাচ থেকে ARM আর্কিটেকচারের উপর বানাতে? যেটা কেউ খেলবে নাকি তাও সন্দেহ আছে। কিন্তু একটা গুড নিউজ আছে, কিছু গেম এমন আছে যেগুলো ডেডিকেটেড ভাবে ম্যাকবুকের জন্য তৈরি, যেমন রেজিডেন্ট ইভিল, ডেথ স্ট্র্যান্ডিং, ফ্রস্টপাঙ্ক, গ্রিড লেজেন্ডস ইত্যাদি, এবং এই গেমগুলো ম্যাকবুকে মাখনের মতো চলে। সো দ্যাটস ইট, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Oh no, that is what they all say when they see me pouring some more. Oh, then gets empty again. Better fill it up before I go. 'Cause I'm loving it, feeling it, touch me and being it.